আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে নিয়ে নিলাম গ্রামীণ ফোনের সিম। তো আজকেই নিলাম, এখনও প্যাকেট খোলা হয়নি। এটাকে বলা হচ্ছে পরিবেশ বান্ধব প্যাকেজিং। সামান্য একটু প্লাস্টিক বাঁচানোর বিজ্ঞাপন করে গ্রামীণ ফোন 299 টাকা অর্থাৎ 300 টাকা নিয়ে নিচ্ছে সবার কাছ থেকে। আর যদি কেউ নতুন কিনে তাহলে 450 টাকা। তারপরে গেলাম বাংলালিংক সেন্টারে, সেখানে 350 টাকা করতে চেয়ে আবার করলাম না, কারণ সিম করার পরে আপনি আবার ফিজিক্যাল সিমে যখন ব্যাক করবেন তখন আবার আপনাকে 350 বা সেই সময়ের বিদ্যমান চার্জ 400-500 যেটা তারা রাখবে সেটাই দিতে হবে। তো আলুপট্টি রাজশাহীতে গেলাম, গিয়ে দেখি যেহেতু আগে আমরা যখন 2007-8 সালে যেতাম তখন 15-20 জনের বিশাল টিম নিয়ে বিশাল বড় ভবন ছিল গ্রামীণ ফোন সেন্টারের। তো সেখান থেকে ভবনটা সরিয়ে দেওয়া হয়েছে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে সেটা পেলাম নিউ মার্কেট রোডের ওইখানে। ঠিকানাটা আমি পরে দিয়ে দিব। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের নিচতলায়। ব্যানারটা খুবই ছোট হয়ে গেছে এবং সেটা জাস্ট একটা মোবাইলের দোকানের মতো ছোট্ট জায়গায় দুজন বসে আছেন দুটো ল্যাপটপ নিয়ে, অর্থাৎ এরা চুক্তিতে কাজ করছে। গ্রামীণ ফোনের সেই বিশাল কর্মযজ্ঞ এখন হারিয়ে মাত্র একটা ছোট্ট দোকানে তাদের সিম বিক্রি হচ্ছে এবং এটাই তাদের কাস্টমার কেয়ার বা কাস্টমার সেন্টার। কারণ এখন সবই অ্যাপের মধ্যে পাওয়া যায় এবং মানুষ এখন হোয়াটসঅ্যাপে কল করে। তো নানা কারণেই গ্রামীণ ফোনের ইস্যুগুলো অনেকটা সলভ হয়েছে বা তাদের সেরকম সার্ভিস দেওয়ার মানসিকতাও নেই। আজকে আবার ঘুরে এসেছি আমরা আমার মেয়ের পাসপোর্ট করার জন্য, সাফার পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে। সেখানের তিক্ত অভিজ্ঞতা সহ আবার গিয়েছিলাম বিকাশ সেন্টারে। তো অনেকগুলো কাজ আমরা একসাথে করলাম। তারপরে আমরা পরে গেলাম কালাভুনা খেতে, কাটাখালীর সেই বিখ্যাত কালাভুনা। তো আমরা আসুন আনবক্স করি বা প্যাকেজিং খুলে ফেলি। তো কিউআর কোডেই হচ্ছে সিমটা। তো পুরোটা আমি দেখাবো না, হাত দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ বছরে মাত্র 2 বার আপনারা স্ক্যান করতে পারবেন গ্রামীণ ফোন নিলে। আর রবি এয়ারটেলে সম্ভবত আনলিমিটেড। এই যে আমার সিম, কিউআর কোড স্ক্যান করা এখানে সম্ভব না কারণ আমি আঙুল দিয়ে রেখেছি। তো এই হচ্ছে সিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।